এখন কিছু চিংড়ি মাছ ভুনা করব। এটার মধ্যে আমি একটুখানি আদা পেস্ট দিয়েছি, আর দেব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে একটু ধনে গুঁড়া, অল্প করে, বেশি দেওয়া যাবে না, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে এটা একটু মেখে নিব। আর আমি ফ্রাই প্যানে অয়েলটা গরম করে রাখছি। আমার সব রান্না সরষের তেল দিয়ে হয়, এটা সরষের তেল দেওয়া ফ্রাই প্যানে। সো তেলটা একটু গরম হলে পরে আমি এই চিংড়ি মাছটা ভালো করে মেখে এর মধ্যে আমি হালকা একটু ফ্রাই করে নেব। এখন আমি চিংড়ি মাছটা একটু একটু করে দিয়ে দেবো এর মধ্যে। জালটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে একটু একটু ভাজা ভাজা হয়। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজাও যাবে না, আবার মশলার মধ্যে কষিয়ে বেশি রান্নাও করা যাবে না। মোটামুটি অল্পের মধ্যেই রান্নাটা শেষ করতে হবে, আদারওয়াইজ এটা কিছুটা রাবারি ভাব চলে আসবে এর মধ্যে। আমি সব রান্নাতে অল্প করে তেল ইউজ করার চেষ্টা করি, আর তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেটা আমি সবসময় মাথায় রাখি। যতটা সম্ভব কম তেল দিয়ে রান্না করা যায়, কারণ এই তেলের কারণেই কিন্তু আমাদের ব্লাড কোলেস্ট্রল বেড়ে যায়, ফ্যাটি লিভার হয়, অনেক ধরনের হেলথ ইস্যু ক্রিয়েট হয় এই তেলের কারণে। অন্য তেলগুলোতে অনেক ভেজাল থাকে, যেমন কর্ন অয়েল, ভেজিটেবল অয়েল, সয়াবিন অয়েল, বাট তুলনামূলক সরিষা তেলটা এবং অ্যাভোকাডো অয়েলটা এটা একটু বেটার স্বাস্থ্যের জন্য। তো এই দুই রকমের তেল দিয়েই আমি সাধারণত আমার রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। ওই সাইডটা একটু ভাজার পরে আমি এটা উল্টে দেবো। চিংড়ি মাছটা আমি ক্লিন করার সময় এটার মাথার মধ্যে যে একটু একটা ছোট্ট একটা ময়লার ব্যাগ থাকে এটার মাথার মধ্যে, এই যে এই জায়গাটায় মাথার মধ্যে, ওইটা আমি বের করে ফেলেছি। আর এই যে বডির এখান থেকে একটুখানি নাইফ দিয়ে ছিঁড়ে আমি এটার মধ্যে একটা ভেইন থাকে কালো, সেটা আমি বের করে নিয়েছি। এই দুটো জিনিস চিংড়ি মাছ থেকে বের করে নিতে হয়, ভেইনটা এবং মাথার মধ্যে ময়লার পট্টিটা। নেক্সট টাইম আমি চিংড়ি ক্লিন করার সময় ওটা আপনাদেরকে দেখিয়ে দেবে। এখন আমি চিংড়ি মাছটা একে একে করে একটু উল্টে নেব, কারণ ওই সাইডটা মোটামুটি একটুখানি ভাজা হয়েছে। একটুখানি ভেজে নিলে হয় কি, চিংড়ি মাছের ঘ্রাণটা অনেক সুন্দর হয়, এবং যে কোনো জিনিসটা ভালো ঘ্রাণ হলে সেটা আপনার খেতে ইচ্ছা করবে। ভালো ঘ্রাণ মানেই জিনিসটা খেতে ভালো হবে, সে কারণে একটু হালকা করে ভেজে নিতে হয়। আর আমি আগেই বলেছি যে আমি সব কিছুতে তেল একটু কম ইউজ করি, কারণ তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওকে, এখন আমি ওই সেটটা আরেকটু ভেজে নেব। আমি ঢেকে রাখবো একটু সময়, তাহলে ওই সেটটা একটু হালকা করে ভাজা হবে, তারপরে তুলে ফেলবো। আর এটা আমার বাগানের সিম, আপনাদেরকে আগেই দেখিয়েছি, ফ্রোজেন সিম। সেটা আমি কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখুন। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। সামার টাইমে আমি যখন ফ্রেশ সিমটা তুলে খাই, ঠিক ওরকমই লাগছে দেখতে এখন। এটাও অলমোস্ট ডান। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। কি লোভনীয় লাগছে দেখতে, তাই না? এখন চিংড়ি মাছটা হয়ে গেছে, দুই সাইডে একটু একটু করে ভাজা হয়েছে। এখন আমি একটু নামিয়ে ফেলবো। আর এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। এটা কিছুটা চিংড়ি দো পেঁয়াজের মতো হবে, খেতে খুবই ইয়ামি হবে। এটার মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দেবো, কারণ ফ্রাই প্যানটা একদমই শুকনো শুকনো মনে হচ্ছে।
কিছুটা সরিষার তেলে দিয়ে দেবো, যেটা আমি আগেই মেনশন করেছি যে আমার রান্নাবান্না সরিষার তেল দিয়েই হয় মেনলি। তো কখনো কখনো আমি এটা অ্যাভোকাডো অয়েল দিয়ে দিই। পেঁয়াজটা এর মধ্যে একটুখানি হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে আমি একটুখানি হলুদ, মরিচ, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো আবারও। পেঁয়াজ কুচিটা একটুখানি ভেজে নিলাম তেলের মধ্যে, হালকা ব্রাউন হয়ে এসেছে। আর এর মধ্যে আমি একটুখানি আদা পেস্ট দেবো আবারও, কারণ এই পেঁয়াজগুলোর মধ্যে তো একটু মশলা দরকার হয়। সো আমি আদা পেস্টে দিয়ে নিলাম। আর অল্প অল্প করে অন্যান্য গুঁড়ো মশলা আমি অ্যাড করবো এর মধ্যে, একদম অল্প করে। আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম, আর অল্প করে মরিচের গুঁড়ো অ্যাড করলাম। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দেব, যে যেরকম খেতে পছন্দ করেন সে সেভাবে ততটুকু দিয়ে নেবেন। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে দেবো। এখন এই পেঁয়াজ এবং মশলাটা আমি ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর একটু কষানো হওয়া পর্যন্ত এখন এই মশানো কষার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছটা। আর এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দেবো। মশলার মধ্যে চিংড়ি মাছটা তো একটুখানি কুক করতে হবে, সে কারণে অল্প করে পানি দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা বেশি কুক করা হলে এটা রাবারি হয়ে যায়। তো আমি অল্প পানি দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব। মশলাটা ভালো করে কষা কষা হলে তখন জালটা বন্ধ করে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। ওয়াও, খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আমি চিংড়ি মাছটা একটু উল্টে নেই। এটা মোটামুটি কুকড হয়ে গেছে, এটা আরও বেশি কুক করলে এখন রাবার হয়ে যাবে। সো আমি একটু পরে এটা নামিয়ে ফেলবো। মশলাটাও একটু কষা কষা হয়ে এসছে। আর একটুখানি পরে আমি চুলার জালটা বন্ধ করে দেবো। এটা অলমোস্ট রেডি নামানোর জন্য।